সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে জানাচ্ছি অবিরাম শুভেচ্ছা। বন্ধুরা, ইতিমধ্যে আমরা সিলেবল সম্পর্কে একটি ক্লাস উপভোগ করেছি। আমরা আশা করছি যে সিলেবল সম্পর্কে একটি সম্যক ধারণা লাভ করতে পেরেছি। বন্ধুরা, আজকে আমরা সেই সিলেবলের নলেজকে কাজে লাগিয়ে শিখব ডিগ্রি অফ কম্পারিজন। এটাকে অন্য আরেকটি নামে অভিহিত করা হয়, তা হচ্ছে ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ। তো বন্ধুরা, এই ডিগ্রি অফ অ্যাডজেক্টিভে আমরা মূলত পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ ফর্ম কিভাবে গঠন করতে হয় আজকের ক্লাসে আমরা তা শিখব। তো বন্ধুরা পরীক্ষায় আমাদেরকে পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ বাক্যে ট্রান্সফর্ম করতে হয়। আমাদের সিলেবাসে আছে যে পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ এক বাক্য থেকে আরেক বাক্য রূপান্তর করে উত্তর করতে হয়। তো বন্ধুরা, আজকের যে ডিগ্রি অফ অ্যাডজেক্টিভের ক্লাসটা আমরা বুঝতে যাচ্ছি, এটার মধ্যে মূলত অ্যাডজেক্টিভকে আমরা কোনো একটা পজিটিভ অ্যাডজেক্টিভকে আমরা কিভাবে কম্পারেটিভে রূপান্তরিত করব এবং সেই পজিটিভ অ্যাডজেক্টিভকে আবার কিভাবে আমরা সুপারলেটিভে রূপান্তরিত করব, আজকে কিন্তু সেই কৌশলটাই আমরা শিখতে যাচ্ছি। তো আশা করি তোমরা খাতা কলম নিয়ে প্রস্তুত রয়েছে। তো বন্ধুরা, আমরা সিলেবলে দেখেছিলাম যে সিলেবল 4 ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে মনোসিলেবল, আর একটা হচ্ছে ডাইসিলেবল, এবং আরেকটা হচ্ছে ট্রাইসিলেবল, এবং সবশেষ হচ্ছে পলিসিলেবল। তো বন্ধুরা, মনোসিলেবল হচ্ছে আমাদের শ্বাসযন্ত্রের এক টানে আমরা একটা শব্দকে যতটুকু উচ্চারণ করব, এবং এই উচ্চারণের মধ্যে যে বাওয়েল আছে, এই বাওয়েলটা কনসোনেন্টে গিয়ে যখন বাধাপ্রাপ্ত হবে তখন একটা সিলেবল, আমরা ইতিমধ্যে জেনেছি যে একটা সিলেবল উৎপন্ন হয়ে থাকে। তো বন্ধুরা, একটা অ্যাডজেক্টিভের মধ্যে, পজিটিভ অ্যাডজেক্টিভের মধ্যে যখন একটি মাত্র সিলেবল থাকবে তখন এটাকে আমরা কম্পারেটিভে রূপান্তরিত করতে পারবো ইয়ার যোগ করে শব্দের শেষে, অর্থাৎ আগে শব্দ পরে ইয়ার যোগ করে এটাকে আমরা কম্পারেটিভে রূপান্তরিত করতে পারবো, এবং ওই শব্দের আগে মূল যোগ করে কিন্তু আমরা কম্পারেটিভে রূপান্তর করতে পারবো। অন্যদিকে আমরা যখন ওই পজিটিভ সুপারলেটিভ, ওই পজিটিভ শব্দটাকে যখন আমরা সুপারলেটিভে রূপান্তরিত করব, তখন এটার কম্পারেটিভ করতে গিয়ে যদি আমরা ইয়ার যোগ করতে হয় তাহলে আমরা এদিকে ওই শব্দের সাথে ইএসটি যোগ করব, অর্থাৎ শব্দ প্লাস ইএসটি। অন্যদিকে এটার কম্পারেটিভ করতে গিয়ে যখন আমরা ওই শব্দের আগে মূল যোগ করব তখন এটা সুপারলেটিভে গিয়ে আমরা ওই মূলের জায়গায় আমরা মুস বসাই দেব, মুস প্লাস শব্দ। তো এবার বন্ধুরা, আমরা কয়েকটি শব্দ থেকে আমরা এটা রূপান্তর
করে দেখাচ্ছি আমি, বিষয়টা তোমরা ভালোভাবে বুঝতে পারবে। যেমন আমরা একটা শব্দ দিলাম, পজিটিভ একটা শব্দ দিলাম নাইস। তো বন্ধুরা শব্দটির দিকে লক্ষ্য করে দেখো, আমরা এই শব্দটাকে যখন উচ্চারণ করছি নাইস, নাইস ন থেকে শুরু হচ্ছে, ছ থেকে গিয়ে শেষ হচ্ছে, আর মাঝখানে বাওয়েল বাংলা স্বরবর্ণ আ, আই, আই আসছে, অর্থাৎ আ এবং রস্বই মিলে। আমরা ইতিমধ্যে জেনেছি সিলেবলের ক্লাসে যদি পাশাপাশি দুটি স্বরবর্ণ থাকে তাহলে সেটা একটা স্বরবর্ণ ধ্বনি হিসেবে গণ্য হয়। তাহলে আই, এখানে যদিও আ প্লাস রস্বই আছে, তো এটাকে আমরা একটা স্বরবর্ণ ধ্বনি বলবো। তো বন্ধুরা বাহ্যিক দৃষ্টিতে আমরা এটাকে যদি বিবেচনা করি যে এখানে আই একটা স্বরবর্ণ আর শেষে ই একটা স্বরবর্ণ, তো এভাবে আমরা ইংরেজি শব্দের মধ্যে বাওয়েল বিবেচনা করে আমাদের কিন্তু হবে না। কারণ হচ্ছে এখানে খেয়াল করে দেখো, যদিও এখানে ই আছে, এটার উচ্চারণ কিন্তু হচ্ছে না। তাহলে কি করতে হবে, কোনো একটা শব্দকে আমাদের উচ্চারণ করতে হবে। উচ্চারণ করে যখন আমরা দেখবো এটার মধ্যে একটি মাত্র বাওয়েল সাউন্ড আছে, অর্থাৎ এখানে নাইস বলতে গেলে মধ্যে আই, আ যোগ রস্বই, এখানে একটা বাওয়েল সাউন্ড তৈরি হয়। তাহলে এটা হচ্ছে একক বাওয়েল সাউন্ডের শব্দ। তো ঠিক একইভাবে ইংরেজিতে যত একক বাওয়েল সাউন্ডের শব্দ আছে, এটাকে আমরা যখন কম্পারেটিভে নিব তখন এটার সাথে শব্দ প্লাস ইয়ার যোগ হবে, তাহলে নাইস হয়ে যাবে নাইসার। আমি আবারও বলছি বন্ধুরা, যখন কোনো একটা শব্দের মধ্যে একক বাওয়েল সাউন্ড হবে, অর্থাৎ একটি মাত্র সিলেবল হবে, তখন এটা এই শব্দের সাথে আমরা কম্পারেটিভ করতে গিয়ে ইয়ার যোগ করব, তাহলে নাইস হয়ে যাচ্ছে নাইসার। আর যখন আমরা ইয়ার যোগ করব, ঠিক এটাকে যখন আমরা সুপারলেটিভে নিব, তাহলে ইয়ার এর জায়গায় ইএসটি যোগ করে দিব, তাহলে সুপারলেটিভ হচ্ছে নাইসেস্ট। সুপারলেটিভ হচ্ছে নাইসেস্ট। তো বন্ধুরা এবার আমরা যদি কোনো একটা শব্দ নেই যেটা একক বাওয়েল সাউন্ডের না, একাধিক বাওয়েল সাউন্ডের, যেমন আমরা একটা শব্দ দিলাম বিউটিফুল, বিউটিফুল, এবং এটাকে যখন আমরা কম্পারেটিভে নিলাম, তো বন্ধুরা এখানে খেয়াল করে দেখো, ইউ, এই যে ইউ একটা বাওয়েল সাউন্ড উৎপন্ন হয়েছে এবং এটা টিতে গিয়ে বাধা পাচ্ছে, তো কনসোনেন্টে গিয়ে এই সাউন্ডটা বাধা পাচ্ছে, তাহলে একটা উৎপন্ন হয়ে যাচ্ছে এবং আরেকটা টি থেকে টি ই, যখন আমরা টি বলছি তখন এটার মধ্যে আরেকটা বাওয়েল সাউন্ড ই আসছে এবং এই ই সাউন্ডটা এফ এ গিয়ে বাধা পাচ্ছে, এফ কনসোনেন্টে গিয়ে বাধা পেয়ে পূর্বে বাওয়েল সাউন্ড অর্থাৎ ইউনিটটা তৈরি হয়ে এখানে সর্বমোট দুইটা বাওয়েল সাউন্ড উৎপন্ন হয়ে গেছে এবং সর্বশেষ ফুল বলতে গেলে উ শব্দটা আছে। তাহলে আমরা এখানে সর্বমোট বাওয়েল সাউন্ড পাচ্ছি কয়টা, 1 2 3। তাহলে এটা হচ্ছে তিনটি বাওয়েল সাউন্ডের শব্দ, অর্থাৎ এটার মধ্যে সিলেবল তিনটি রয়েছে। তাহলে এটাকে বন্ধুরা যদি আমরা ট্রান্সফর্ম করি, এই বিউটিফুলকে যখন আমরা কম্পারেটিভে নিব, তখন এটা যেহেতু একক বাওয়েল সাউন্ডের না, তাহলে আমরা এটার সাথে ইয়ার যোগ করতে পারছি না। তাহলে আমাদের কি যোগ করতে হবে, এটার আগে মুর যোগ করতে হবে, তাহলে হবে মুর বিউটিফুল, বিউটিফুল। এবং এটাকে যখন আমরা সুপারলেটিভে নিব, আমরা আগেই জেনেছি যে মুরের জায়গায় কি হবে, মোস্ট, শুধু এতটুকুই চেঞ্জ হবে, তাহলে হবে মোস্ট বিউটিফুল। বন্ধুরা আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছো। আমি আবারও রিপিট করছি,
যখন কোনো একটা পজিটিভ অ্যাডজেক্টিভকে আমরা কম্পারেটিভে নেব, যদি সেটা একক ভাওয়াল সাউন্ডের হয় তাহলে এটার সাথে আমরা ইয়ার যোগ করব। আর যখন এটার সাথে ইয়ার যোগ করব, এই শব্দটা যদি আমরা সুপারলেটিভে নেই তাহলে ইয়ার ফেলে দিয়ে আমরা ইএসটি যোগ করব, তাহলে সুপারলেটিভ হয়ে যাবে। এবং যখন একক ভাওয়াল সাউন্ডের না একাধিক ভাওয়াল সাউন্ডে, একাধিক ভাওয়াল সাউন্ডের কোনো শব্দ আসবে, তখন ওই শব্দের আগে আমরা কম্পারেটিভে মুর যোগ করব। এবং এই শব্দটা যখন আমরা সুপারলেটিভে নিব তখন মুরের জায়গায় মোস্ট বসাই দেব। আশা করি বন্ধুরা তোমাদের এই ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ সম্পর্কে সম্যক একটা ধারণা হয়েছে। ধন্যবাদ।